আজরাইলের কঠিন হুঙ্কার। ও নওগাঁর মুসলমান, একদিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আজরাইল, যখন তুমি কোনো বেনামাজি গুনাহগারের জান কবজ করো, ওই সময় তোমার আকৃতিটা কেমন হয় বলো। এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি ওই সূরত দেখতে চাইেন না। ও নবী আমার, আমি আজরাইলের ওই সূরত যদি আপনি দেখেন, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না, তুমি বলো, তুমি সেই সূরতটা আমাকে দেখাও। এবার আজরাইল বললেন, ও পয়গম্বর, আপনি একটু সামন দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম সামন দিকে তাকাইল। আজরাইল বলে, এবার একটু আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন পিছনে ফিরে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আজরাইলের পা দুটো জমিনে। ওরে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, এত ভয়ঙ্কর দেহ, গায়ের পশমগুলো খেজুরের কাটার মতো, দুইটা চোখ পুকুরের মতো। ওরে নাক আর মুখ ধাউ ধাউ করে আগুনের ফুলকিগুলো বাহির হইতেছে, আর এত দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গেলেন বেহুশ হইয়া। জিবরাইল আজরাইল কিছুক্ষণ পরে যখন হুশ আসলো, আজরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকে তো আগেই বলছিলাম রে নবী, আমি যখন কোনো বেনামাজি গুনাহগারের জান কবজ করি, তখন আমার সূরতটা আপনি দেখতে চাইেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে দুনিয়ার মানুষ, ওরে জাহান্নামে জ্বলা লাগবে না। ওরে আজরাইল এত বড় দেহ, এত ভয়ঙ্কর আকৃতি, কোন বেনামাজি গুনাহগার যদি দেখে, জাহান্নামে জ্বলার চাইতে আজরাইলের চেহারা দেখলেই তার শাস্তি হয়ে যাবে। এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে বাবা। মুফাসসিরে কেরাম বলেন, ও উম্মতের দল, তোমার মরণের বেলায় তোমারে ধোঁকা দিবে, তোমারে ধোঁকা দিবে, তোমাকে ধোঁকা দিবে। বলে শয়তান সারা জীবন তোমারে যত ধোঁকা না দিছে, মরণের বেলায় সব ধোঁকা একসাথে দিবে। তোমাকে বারবার চেষ্টা করবে এই নামাজিরে, এই ভালো লোকটাকে, তাহাজ্জুদ পড়নেওয়ালাকে ধোঁকা দিয়ে 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 রে জাহান্নামী বানায় দেয়। ভাইয়ের ভাইয়েরা আমার, তাফসীরের ভিতরে পাওয়া যায়, নবী আমার হাদিসের ভিতরে বলেন, বান্দা যখন মরণের সময় হয়ে যায়, এমন একটা কঠিন মুহূর্ত, ওরে যেই সময় বান্দার কোনো হুঁশ থাকে না, এতটা কঠিন কঠিন কঠিন, বান্দার চতুর্দিকে কোনো খেয়াল নাই, খালি দেখতেছে, আলাঝালাগুলো দেখতেছে। হাদিসের ভিতরে নবী আমার বলেন, ওই সময় হঠাৎ করে মা বাবার সূরত ধরে দুনো এক ব্যক্তি তার কাছে এসে বলবে, কিন্তু ওরা তো মা বাবা না, ওরা তো শয়তান। মা বাবা কাছে এসে বলবে, ও আমার সন্তান, তোমার আগে আমরা মরে গেছিলাম। ওরে সন্তান, কবরে যাইয়া দেখি কবরে কোনো আযাব নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। বলে কবরে মুনকার নকির নাই, কোনো আযাব নাই। আল্লাহ বলতে কিছু নাই। খবরদার খবরদার কালেমা পড়িস না, এখন সন্তান বেড়াচাকায় পড়ে যাবে। একে তো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আবার মা বাবার মতো দুইজন ব্যক্তি তাকে ধোঁকা দিতেছে, ও তো জানে না ওরে ধোঁকা দেয়। ওই সন্তান মা বাবার কথা মানবে মানবে ভাব। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমার এই বান্দার কাছে দৌড়াইয়া যা, আমার বান্দা তো কালেমা হারা হয়ে মরলো, ও যদি বেঈমান হয়ে মরে,
আমার বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও তো জানে না এই দুইজন ব্যক্তি ওর মা না, ওর বাবা না। জলদি করে যা, আমার এই বান্দার বাসা। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। ও নবীর উম্মতেরা, মুফাসসির কেরাম বলেন কাদের জন্য এই ব্যবস্থা হবে? আল্লাহর আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়া ফেরেশতা যখন ওই ঘরে ঢুকবে, সাথে সাথে ওই দুই শয়তান মা বাবার সুরত ধরে আয়েশা ধোঁকা দিয়ে দিয়ে তোমারে আমারে জাহান্নামের দিকে ডাকবে। ওরে ফেরেশতা আসতে দেরি, ও নওগাঁর মুসলমান, তোমার আমার কাছ থেকে ইবলিস দূরে যাইতে দেরি করবে না। জোরে কর আল্লাহু আকবার। ওই সময় তোমার আমার বন্ধু, তোমার আমার মালিক, কাদের জন্য আমার আল্লাহ স্পেশাল ফোর্স পাঠাইয়া দিয়া তোমার আমার ওই মরণের সময় শয়তানের খপ্পর থেকে বাঁচাইবের যুবক। বলে যারা দুনিয়াতে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে মালিক আমার আল্লাহ, ওরে আল্লাহকে মানিয়া ভালো লোকের সঙ্গ অবলম্বন করিয়া উলামায়ে কেরামকে মোহাব্বত করছে। উলামায়ে কেরামকে মোহাব্বতের কারণে আমার আল্লাহ ওই মরণের বেলায় শয়তানের খপ্পর থেকে বাঁচাইয়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আমার আল্লাহ দান করবে। উলামায়ে কেরামের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরে নবীর উম্মত, একজন বিশাল আলেম মরণের বেলায় ধরা খেয়ে গেছে। শয়তান বারবার প্রশ্ন করতেছে, ও আল্লাহর বান্দা, তোর এলেম দেখি কতটা আছে বল। আমি বললাম আল্লাহ দুইজন, তুই একজন প্রমাণ কর। লোকটা তো এলেমের দরিয়া, আমার নামটা মনে নাই হুজুরের। ওই উলামাই, ওই আলেম, বড় মুহাক্কিক আলেম। শয়তান বারবার বলতেছে আল্লাহ দুইজন, আবার বলতেছে আল্লাহ দুইজন, তুই একজন প্রমাণ কর। ওই আলেম সাহেব কিতাবাদি দিয়া দলিল দিয়া প্রমাণ করে আমার আল্লাহ একজন। শয়তান আবার প্রশ্ন করে আল্লাহ দুইজন, আবার দলিল দে, আবার দলিল দেয়। এইভাবে 99টা দলিল ওই আলেম সাহেব দিতেছে, আর শয়তান বারবার বলতেছে আল্লাহ দুইজন, আল্লাহ একজন না, আল্লাহ দুইজন, আল্লাহ একাধিক, আল্লাহর শরীক আছে, বারবার বলতেছে। এখন এর তো দলিলা দিল্লা শেষ, কিন্তু ওই আলেম সাহেবের একজন বুজুর্গ মুহাক্কিক মুরব্বি আমার আল্লাহ ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দিছে, ও বুজুর্গ সাহেব, তোমার অমুক মুরিদ মরণের বেলায় বিনা দলিলে তুমি মরে যাইতেছে। ওরে দলিল দেছে, ওরে এলেমের বাহাদুরি খাটতেছে না। তুমি তাড়াতাড়ি তোমার এই মুরিদটাকে বাঁচাও, ওকে বলো কি করা যায়। পীর সাহেব বলে, ও মুরিদ, শয়তানের কাছে কোনো দলিল লাগবে না, ওরে বলিয়া দে আমার আল্লাহ একক বুঝাইতে গেলে দলিল লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ একজন। জোরে কার আল্লাহু আকবার। শয়তান কয় বাঁচিয়া গেলি, তোর এলেম আজকে তোকে বাঁচাইতে পারতো না। পীর সাহেবের কথা মানার কারণে, একজন খাঁটি বুজুর্গের মোহাব্বত থাকার কারণে আজকে বেঁচে গেলি, না ছাড়া আমি শয়তান তোরে বেঈমান করিয়াই মরাইতাম। জোরে কর নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামের দরকার আছে না নাই? কথাখান আছে না নাই? মরণেও দরকার উলামায়ে কেরাম। ও যুবক, শুধু মরণে না, কবরের জিন্দেগিতেও এই আলেমের কত দাম, এই এলেম অর্জন করার যে কত ফজিলত রে বাবা। কবরের ভিতরে একজন আলেমের দাম আছে না নাই?
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীরে কাবীরের ভিতরে একটা ঘটনা আনছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যাইতেছেন, দেখেন একটা কবরের ভিতরে আমার আল্লাহ ভয়ঙ্কর আযাব দিচ্ছেন। এত ভয়ঙ্কর আযাব, ও নবীর উম্মতেরা, এই চোখে কবরের আযাব আমার আল্লাহ নবী ছাড়া কাউকেও দেখায় না। শুধুমাত্র কেবলমাত্র কবরের আযাব আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখান। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেন, যদি আম জনতা কবরের আযাব দেখতে পারত তাহলে মানুষ ভয়তে কোনো লোক মারা গেলে তাকে কবরে রাখতো না। মানুষ মারা গেলে মানুষ পাগল হয়ে যাইত, ছুটে জঙ্গলে বেড়াইতো, মানুষকে দাফন করার সাহস পাইতো না যদি সাধারণ মানুষ কবরের আযাব দেখত। এত ভয়ঙ্কর আযাব নবীদের দেখাইছেন। কেন বলে নবীদের দেখাইছেন কারণ নবীরা দেখে যাতে তার উম্মতকে বয়ান করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়া যাইতেছেন, একটা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাজ সেরে আবার ওই কবরের পাশ দিয়া যাইতেছে। তাকাইয়া দেখেন এই কবরে এখন আর আযাব নাই। এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। পয়গম্বর মুসা বলে, ও কবরওয়ালা ভাই, তোমার কবরটা মুহূর্তের মধ্যে কেমনে জান্নাতের বাগান হয়ে গেল? তাড়াতাড়ি আমারে বলো, আমি তো মাত্র দেখলাম। তোমার কবরটা তো দেখতে দেখতে পাইতেছিলাম একটা জাহান্নামের গর্ত। আমি কাজ সারে আসতে না আসতে তোমার কবরটা কিভাবে জান্নাতের বাগান হয়ে গেল? বলো কি ব্যাপার, কি এমন আমল তোমার? ওই কবরওয়ালা ভাই ডাক দেয়া কয়, ও নবী, আমার কবরটা এমনি এমনি জান্নাতের বাগান হয়ে যায় নাই। ও নবী আমার, আমি যেদিনকে মারা গিয়েছিলাম আমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান রেখে আসছিলাম। আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আমার সন্তানকে দেখতে পাই নাই। আমার স্ত্রী গর্ভের থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্ত্রী হাজার কষ্ট ক্লেশ করিয়া, সব কষ্ট সহ্য করিয়া আমার সন্তানটাকে মানুষ করছে। হুজুর, আজকে আমার সন্তানটাকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করছে। ও হুজুর, আমার সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পরে আজকে সর্বপ্রথম আমার সন্তানকে মাদ্রাসার শিক্ষকেরা সবক পড়াইছে। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের সর্বপ্রথম যেই সবকটা দেওয়া হয় বিসমিল্লাহির, কথা বলেন, বিসমিল্লাহির। এই জিনিসটা পড়ছে আমার সন্তান। পয়গম্বর মুসা ডাক দেয়া কয়, বুঝলাম তোমার সন্তান বিসমিল্লাহ পড়েছে, তো এর সাথে তোমার কবরের আযাব মাফ হওয়ার কি সম্পর্ক? এবার কবরওয়ালা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার ছোট বাচ্চাটা মাদ্রাসায় গিয়া পড়ছে, হুজুরেরা পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি এমন আল্লাহর নামে, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা দেখ, মাদ্রাসায় গিয়া ও তো কোনো কিছু বোঝে না, বিসমিল্লাহির রহমানির রহিমের বাংলাটাও জানে না, কিন্তু আমার বান্দা ছোট, মাদ্রাসায় যাই আমার বান্দা কেমনে পড়ে? আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহ হলেন রহমান,
যেই আল্লাহ হলেন রহিম, আমার ছোট বান্দা কেমনে আমাকে স্বীকৃতি দেয়? আমার মতো রহমান কেউ নাই, আমার মতো রহিম কেউ নাই। এর পয়গম্বর মুসা ওই লোকটা বলে, রে নবী, আমার আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা, এই ছোট বান্দা আমারে রহমান বলল, আমারে রহিম বলল, এরপরেও যদি আমি ওর বাবার কবর আযাব দেই, বল বল আমি কিসের জন্য আমার নামটা রাখলাম রহমান? আমি কিসের জন্য আমার নামটা রাখলাম রহিম? ওরে আমি রহমান রহিম নাম রাখার পরেও যদি ওর বাবার কবরে আযাব যদি আমি আল্লাহ দেই, তাহলে আমার রহমান নাম রাখার মানেটা হলো কি? আমার নাম রহিম রাখার মানেটা হলো কি? জলদি করে যা, ওর বাবার কবরের আযাব তাড়াতাড়ি মাফ করে দে। ও কলিজা টুকরা যুবকেরা, ও আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে একটা সন্তানের বিসমিল্লাহর পাঠের দ্বারা যদি ওই বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারেন, একটা সন্তান যখন সিনায় কোরআন নিয়া, একটা আলেম সাহেব যখন এলেম নিয়া কবরে যাবে, আপনারাই জবাব দেন, ওই কবরে কি আমার আল্লাহ আযাব দিতে পারে? কথা কোন পারে? ওরা বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি সন্তানের বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, হাজার সব সময় তেলাওয়াত করে, ওই সন্তানের তেলাওয়াতের দ্বারা আমার আল্লাহ পিতা মাতার গোরের আযাব মাফ করতে পারে কি পারে? জোরে কান, পারে কি পারে না? মাদ্রাসায় পড়ার দ্বারা কবরে কি উপকার আছে? কথা কয় না, আছে? ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন বলেন, আর কোনোদিন এই স্লোগান দিবেন না, মাদ্রাসায় পড়ে হবে কি রে বাবা? না রে বাবা, কবরে তোমার কেউ আপন হবে না। চতুর্দিকে মাটির দেয়াল, কেউ তোমার আপন না রে যুবক। এই জন্য বাবা, কবরে যদি মেহমান হয়ে যাইতে চাও, উলামায়ে কেরামকে মোহাব্বত করো, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাইয়া কবরে যাও, দেখবা তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এরে নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকেও 3-4টা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, একটা ছাত্রের মুখের দিকে তাকায় দেখছি এতিমের ছাপ, ওর চোখের দিকে তাকাইয়া দেখি পানিগুলি টলমল 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 করতেছে, কারণ হুজুর ঘোষণা দিছে ওর মা নাই, ওর মা কবরে চলে গেছে। ওই সন্তানটার মুখে আমি হাত বুলাইয়া দোয়া করে দিছি, আর এই সন্তানের মার কপাল কত ভালো। এরে আব্বা জান, এরে পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চায় না রে মা, একটা আলেম সাহেবের মা হয়ে কবরে যাবেন, একটা হাফেজ সাহেবের মা হয়ে কবরে যাবেন? মনে কি চায় না ও বাপ জানেরা, বাড়া করা মোল্লা দিয়া জানাজা পড়াইবেন? না রে বাবা না, নিজের সন্তান যাতে তোমার জানাজার ইমাম হইতে পারে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে যাও। কারণ সন্তান যখন বাবার লাশটা নিয়ে দাঁড়ায় যাবে, সন্তান যখন মায়ের লাশটা নিয়ে দাঁড়াইয়া যাবে, ওরে মার তার লাশের সামনে দাঁড়াইতে দেরি হবে, চোখে পানি আসতে দেরি করবে না। আর ওই বাড়া করা মোল্লা নিয়ে যদি দাঁড় করায় দাও, ও তো কাঁদবে না, ও তোর জিম্মাদারি খালাস করবে। ও ভাই জানেরা আমার, ও বাপ জানেরা আমার, একজন কোরআন পড়নেওয়ালি সন্তান তুমি দুনিয়াতে বানাইয়া যাও, হক বানারে বাবা। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা লিখছেন। এক আল্লাহর ওলি এক গোরস্থানের পাশ দিয়ে যাইতেছেন,
দেখে গোরস্থানে কবরের ভিতরে মানুষদের কবর দেওয়া হইছে। আল্লাহর বান্দা গোরস্থানের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর বান্দা সুয়াব রিসানি করলেন। একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়িয়া দোয়া করে চলে গেলেন। ওই বুজুর্গ বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ওই গোরস্থানবাসী তার ওই সোয়াবটা যেটা রিসানি করা হয়েছে ওই সোয়াবটা বন্টন করা হইতেছে। সবাই লাইনে দাঁড়ানোর জন্য পাগলের মতো হয়ে গেছে। কারণ যুবক রে, তুমি দুনিয়াতে মনে করো টুপি মাথায় দিয়া কি হবে, ওরে আউয়াবিন পরে কি হবে, চাষ্ট পরে কি হবে, তাহাজ্জুদ পরে কি হবে, একটা নেকির কদর তোমার আসে না রে বাবা। কিন্তু মরিয়া দেখো একটা নেকির কত দাম, একটা নেকি যে তোমার কত বড় দামি, একটা নেকির জন্য কত মানুষের জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। এবার ওই বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছে তার ওই সোয়াবটা, ওই যে মানুষ যেমন রিলিফে মাল দেয় লাইনে দাঁড়াইয়া নেওয়া লাগে, ওই গোরস্থানের সমস্ত মুর্দারা ওই লাইনে দাঁড়ানোর জন্য বড় পাগল, সবাই লাইনে দাঁড়ায়। ওই গোরস্থানের একটা মুর্দা আছে মহিলা, ওই মহিলা লাইনে দাঁড়ায় না, ও বসে মুস্কি মুস্কি হাসতেছে। এবার স্বপ্নের ভিতরেই বুজুর্গ বলতেছে, ও আম্মা জান, সবাই তো লাইনে দাঁড়ায় গেল, আপনি কেন লাইনে দাঁড়াইতেছেন না? ওই আম্মা জান বলতেছে, হুজুর, ওরে দুনিয়াতে আমার একটা ওই কোরআনের হাফেজ সন্তান আছে, যেই সন্তান আমি ওর মায়ের জন্য ওরে দোকানদারি করে, তারপরও আমি ওর মারে 1 সেকেন্ডের জন্য বলে না, আমার জন্য সব সময় কোরআন তেলাওয়াত করে। আর আমার মাওলা ওই তেলাওয়াতের সওয়াবটা আমার আল্লাহ আমার আমল নামায় দিয়া দেয়। এই জন্য ওই নেকি নেওয়ার কোনো পেরেশানি আমার ভিতরে নাই। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। হায় রে, ওই মায়ের সন্তানের কপাল কত ভালো, আর ওর মায়ের কপাল কত ভালো, যেই মা কবরের নেকির জন্য পারাপারি করে না। আল্লাহর বান্দা পরের দিনই ওই এলাকায় রওনা দিয়ে দিল। ও নওগাঁর মুসলমান, আল্লাহর বান্দা ওই দোকানে যাইয়া সন্তানটারে ডাক দিছে, রে বাবা আয় 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 আমার বুকে আয়। বলে কি ব্যাপার? বলে তুই যে কোরআন তেলাওয়াত করো, তোর এই সওয়াবটা আমার আল্লাহ তোর মায়ের আমল নামায় পাঠায়া দেয়। ও যুবকের দল, যুবকরে দোয়া করে দিয়া বুজুর্গ সাহেব চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই গোরস্থানে রে বাবা ওই আল্লাহর বুজুর্গ বান্দা আবার সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করে বাড়ি চলে গেলেন। রাত্রেবেলা স্বপ্নে দেখতেছেন তার ওই নেকিটা আজও ফেরেশতারা বন্টন করতেছে। আর ওই মহিলাটা বারবার বলতেছেন, ওরে আমার লাইনে দাঁড়াইতে দে। এবার বুজুর্গ সাহেব ডাক দিয়া বলে, রে মা, আপনার তো ঢেল নেকি আসার লাইন খোলা আছে, আপনি কেন এই লাইনে দাঁড়ানোর জন্য বড় পাগল? এবার মা দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করতেছে আর বলতেছে, হুজুর, ওরে যেই সন্তান আমার জন্য দোয়া করতো কোরআন পড়ে পড়ে, আজকে কয়েকদিন হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, ইন্তেকাল করছে। আমার জন্য কোরআন তেলাওয়াত করার মতো আর কেউ নাই। ও নওগাঁর মুসলমান, কি বুঝলেন? একজন আলেম সন্তানের দাম কত বেশি। আলেম বানাইয়া ফেলো, তুমি ঠকবা না রে বাবা। ওই কবরে গেলে তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে রে বাবা? কবর কিন্তু এমন একটা ঘর, ওরে কারো জন্য কবর কোনো ছাড় দিবে না রে মা। ওরে বাপ জানেরা, ওই কবরের ভয় তোমার কলবে ঢুকাইয়া ফেলো।
আর তাকওয়ার মেডিসিন লাগাইয়া দাও। কোন দিন জানি তোমার আমার দ্বারে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, মনে করছো আরো বেশি দিন বাঁচবা, না রে বাবা পারবা না।